দিচ্ছে যে যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা কবরে জিন্দা। আর যার ঈমান, যার নামে ঈমান এনেছি বলে আমরা মুমিন হয়েছি, সেই মোহাম্মদ রসুল যদি মরা বলে এটা সত্য বললো না মিথ্যা? মিথ্যা। কিন্তু আজকে এই চক্রান্তে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে। আমরা মুসলমান দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বড় তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, মুসলিম শরীফের হাদিস শুনে দেখে নাও, আল্লাহ নবী মিরাজে গিয়েছিল। এই ঘটনা আপনাদের সবার জানা আছে। আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছিল, নবী পাক মিরাজে গিয়েছিল, এই বিষয় আপনাদের সবার জানা আছে। আজকে আমার আলোচনা ওই দিকে নয়, আল্লাহ নবী মরা নাকি জিন্দা ছোট্ট করে একটু বুঝিয়ে দিয়ে যায়, শুনে রেখে দেন। এই যুবকেরা, আল্লাহ নবী মিরাজে যাবে, আল্লাহ পাকের দিদারে যাবে। নবী আমার মক্কার জমিনে শুয়ে আছে, এখানে আল্লাহ আমার নবীর মাকাম ইজ্জতকে বুঝিয়েছে। কেননা হযরতে মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে জুতো খুলে, আল্লাহকে গিয়ে বলছে আল্লাহ আমাকে দিদার দেন, আল্লাহ আপনি আমাকে দিদার দেন, আল্লাহ আপনি আমাকে দিদার দেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে, না দিদার হবে না, আমি আল্লাহ পাক তোমাকে দেখা দেব না। হযরতে মুসা নবী ফিরে আসলেন, আর আল্লাহ আমার নবীকে এত মাকাম, এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। আমার নবী কখনো দোয়া চাইলে, অথচ আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। আল্লাহ নবী মিরাজে গেছে, ঘটনা আপনাদের জানা আছে তো। আজকাল কিছু লোক এই মিরাজের ঘটনাকেও অস্বীকার করছে, যে নবী আল্লাহ দিদারে যেতে পারিনি, পারে না, এই সব বিষয় ওদিকে আমার আলোচনা নয়। তবে আপনাদের আকীদা ঠিক আছে তো, যে নবী আল্লাহ দিদারে গেছিল, ওদিকে আমার আলোচনা নয়। মাঝখান থেকে কিছু বিষয় তুলছি। আল্লাহ নবী যখন মিরাজে যাবে, জিবরাইল আসলেন, এদিকে মুসা নবী জুতো খুলে তুর পাহাড়ে গেছে, আল্লাহ আমায় দিদার দেন, আল্লাহ আমাকে দিদার দেন। আল্লাহ বলছে হবে না। আর